নমস্কার বন্ধুরা, এসএসসি ক্লাস ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে ক্লাস 5 বাটারফ্লাইয়ে রিভিশন লেসন সম্পূর্ণ মিনিং এবং প্রশ্ন উত্তর আলোচনা করব। সবাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণ শেয়ার করবে। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবে। তাহলে দেখতে থাকো, শুরু করছি আজকের ভিডিও। রিভিশন লেসন, লেটস রিড। শুরু করা যাক। 1. টেল মি আ স্টোরি গ্র্যান্ডমা। ঠাকুমা, আমাকে একটা গল্প বলো। ওকে, টুডে আই উইল টেল ইউ দ্য স্টোরি অফ অ্যান এঞ্জেল। ঠিক আছে, আজ আমি তোমায় এক পরীর গল্প বলবো। 2. ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ অ্যান এঞ্জেল উইথ ব্রাইট উইংস। কোনো এক সময় এক পরী ছিল যার উজ্জ্বল ডানা ছিল। ও তাই? হু টুক লিটিল চিলড্রেন অন এ ট্যুর অফ দ্য স্কাই। যে ছোট বাচ্চাদের আকাশে ঘুরতে নিয়ে যেত। ইফ দে ওয়্যার গুড, যদি তারা ভালো হতো। ওয়াও, আই ক্যান অ্যাকচুয়ালি সি দ্য এঞ্জেল। আমি সেই পরীটিকে দেখতে পাচ্ছি। উইল ইউ টেক মি অন এ ট্যুর অফ দ্য স্কাই। তুমি কি আমাকে আকাশে ঘুরতে নিয়ে যাবে? ইয়েস আই উইল সিন্স ইউ হ্যাভ বিন গুড। হ্যাঁ, আমি তোমায় নিয়ে যাব, তুমি ভালোই। হোয়াট স্পার্কিং স্টার্স, কি সুন্দর উজ্জ্বল নক্ষত্র। হোয়াট আ ব্রাইট মুন, কি সুন্দর উজ্জ্বল চাঁদ। আই হ্যাভ নেভার সিন সাচ বিউটি, আমি এর আগে কখনোই এমন সৌন্দর্য দেখিনি। গ্ল্যাড ইউ লাইক ইট, তুমি এটা পছন্দ করছো। হোয়াট আ কাম ফেস, কি সুন্দর মৃদু মুখ। হোয়াট আ বিউটিফুল স্মাইল, কি সুন্দর হাসি। সি লুকস অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ডমাদার, ঠিক আমার ঠাকুমার মতো। ওয়েক আপ, উঠে পড়ো। ইটস ডন, ভোর হয়েছে। টাইম ফর আওয়ার মর্নিং ওয়াক, এখন আমাদের প্রাতঃভ্রমণের সময়। ও গ্র্যান্ডফাদার, সো অল অফ ইট ওয়াজ আ ড্রিম। তাহলে ঠাকুরদা, সব কি আমি স্বপ্ন দেখছিলাম? অ্যাক্টিভিটি 1 এ, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস সেন্টেন্স ইন দ্য গিভেন বক্সেস। যদি এই স্টেটমেন্টগুলি সত্যি হয় তাহলে টি লিখতে হবে এবং যদি মিথ্যে হয় তাহলে কিন্তু এফ লিখতে হবে। প্রথমটা কি বলেছে? গ্র্যান্ডফাদার টোল্ড দ্য বয় এ স্টোরি। ঠাকুরদা ছেলেটিকে গল্প বলেছিল, এটা হবে ফলস এফ। 2. দ্য বয় ফিল অ্যাসলিভ হোয়াইল লিসেনিং টু দ্য স্টোরি। ছেলেটা গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিল, এটা হবে ট্রু, সত্যি। 3. দ্য এঞ্জেলস ফেস লুকড লাইক দ্য ফেস অফ দ্য চাইল্ডস মাদার। পরীটার মুখ ঠিক ছেলেটির মায়ের মতন ছিল, এটি মিথ্যে, ফলস। 4. দ্য বয় ওক আপ অ্যাট দ্য কল অফ হিজ গ্র্যান্ডফাদার। ছেলেটি তার ঠাকুরদার ডাকে ঘুম থেকে উঠে গিয়েছিল, এটি ট্রু, সত্যি। অ্যাক্টিভিটি 1 বি এর যে অ্যান্সারগুলো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, এই অ্যান্সারগুলো আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। ফার্স্টে, হাউ ডিড গ্র্যান্ডমাদার ডেসক্রাইব দ্য এঞ্জেল। ঠাকুরমা কিভাবে পরীটির বর্ণনা দিয়েছিল। উত্তর, গ্র্যান্ডমাদার ডেসক্রাইব দ্যাট দ্য এঞ্জেল হ্যাড ব্রাইট উইংস। ঠাকুমা বলেছিল পরীটির দুটি উজ্জ্বল ডানা ছিল। বি, হোয়াই ডু দ্য এঞ্জেলস টেক চিলড্রেন অন এ ট্যুর। কেন পরী বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে যেত। দ্য অ্যাঞ্জেলস টেক চিলড্রেন অন এ ট্যুর ইফ দে ওয়্যার গুড। যদি বাচ্চারা ভালো হতো তাহলে পরী তাদেরকে ঘুরতে নিয়ে যেত। সি, হোয়াট ওয়্যার দ্য বিউটিফুল থিংস দ্য বয় স ইন হিজ ড্রিম। বাচ্চাটা তার ঘুমের স্বপ্নের মধ্যে কি দেখেছিল। দ্য বিউটিফুল থিংস দ্য বয় স ইন হিজ ড্রিম ওয়্যার দ্য স্পার্কলিং স্টার্স অ্যান্ড দ্য ব্রাইট মুন। বাচ্চাটি ঘুমের মধ্যে যে সুন্দর জিনিস দেখেছিল সেটা উজ্জ্বল নক্ষত্র এবং তারাদেরকে দেখেছিল। ডি, হোয়াট ডিড দ্য বয় আন্ডারস্ট্যান্ড হোয়েন হি ওক আপ। বাচ্চাটা যখন ঘুম থেকে উঠলো তখন সে কি বুঝতে পেরেছিল। দ্য বয় আন্ডারস্ট্যান্ড হোয়েন হি ওক আপ দ্যাট অল অফ ইট ওয়াজ আ ড্রিম। বাচ্চাটা যখন ঘুম থেকে উঠলো তখন সে বুঝতে পারল যে এগুলো সবই তার স্বপ্ন ছিল। অ্যাক্টিভিটি 2 এ, ম্যাচ দ্য অ্যানিমেলস উইথ দেয়ার ইয়ং ওয়ান্স অ্যান্ড রাইট দেয়ার নেমস ইন দ্য গিভেন বক্সেস। মানে এখানে বাচ্চাদের নাম দিয়ে দিয়েছে এবং সেখান থেকে এটা কাদের বাচ্চা সেটা লিখতে হবে। কোল্ট কার বাচ্চা, হর্স। চিক হেন, পিগলেট পিগ, কাপ টাইগার,
কাফ কাউ এবং ডাকলিং ডাক। অ্যাক্টিভিটি 2B, রাইট দ্য নেমস অফ দ্য অ্যাডাল্ট অ্যানিমেলস অর বার্ডস, ওয়ান ইজ ডান ফর ইউ। পাপ্পি, পাপ্পি কার বাচ্চা? ডগের। কিড, গোট, কিড কার বাচ্চা? ছাগলের। কাব, টাইগার মানে বাঘের বাচ্চা। তারপরে 2 বলেছে কিটেন, কিটেন কার বাচ্চা? ক্যাট, বিড়ালের। ল্যাম্ব কার বাচ্চা? শিপ, ভেড়ার। ইগলেট হচ্ছে ঈগলের বাচ্চা। অ্যাক্টিভিটি 3A, ম্যাচ গ্রুপ এ উইথ গ্রুপ বি। মাস্কুলিন জেন্ডারের সাথে ফেমিনাইন জেন্ডারকে লিখতে বলেছে। মাস্কিউলিন জেন্ডার মানে পুংলিঙ্গ আর ফেমিনাইন জেন্ডার মানে স্ত্রীলিঙ্গ। প্রথমে আছে হর্স, ঘোড়া, এটা হবে মেয়ার। টাইগারের সাথে হবে টাইগ্রিস। ডগ, বিচ, বুল, কাউ। কক, হেন। কিং, কুইন। ম্যান, উমেন। ড্রেক, ডাক। গেন্ডার, গুস। পিকক, পিহেন। এইখানে আমি এই যে লাইনটা আছে, আমি এই জায়গাগুলোতে মানেগুলো লিখে দিয়েছি এবং এখানে কিন্তু উচ্চারণ লিখে দিয়েছি। আবার অপর দিকে এখানে আমি মানে লিখেছি এবং এখানে কিন্তু উচ্চারণগুলো লিখে দিয়েছি। অসুবিধা হলে কিন্তু দেখে দেখে লিখে নিতে পারো। অ্যাক্টিভিটি 3B, রাইট ডাউন দ্য অপোজিট জেন্ডার অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এখানে যে আন্ডারলাইন ওয়ার্ডগুলো দেওয়া মানে যে শব্দগুলোতে আন্ডারলাইন করা আছে সেগুলোর অপোজিট জেন্ডার মানে অপোজিট লিঙ্গ লিখতে বলেছে, বিপরীত যে লিঙ্গ সেটা লিখতে বলেছে। প্রথমটা বলেছে গ্র্যান্ড মাদার মানে ঠাকুমা, এর সাথে হবে গ্র্যান্ড ফাদার ঠাকুরদা। তারপরে মাদার মানে মা, এর সাথে হবে ফাদার বাবা। ফাদার মানে বাবা, তার সাথে হবে মাদার মা। ব্রাদার মানে ভাই, এর সাথে হবে সিস্টার বোন। মেল, ফিমেল, এবং ফিমেল মানে হচ্ছে মহিলা। মেল মানে এখানে পুরুষ বলবে আর ফিমেল মানে বলবে মহিলা। স্যার শিক্ষক, ম্যাডাম মানে শিক্ষিকা। হি সে, সি সে। এখানে হি ব্যবহার করা হয় পুরুষদের ক্ষেত্রে এবং সি ব্যবহার করা হয় মহিলাদের ক্ষেত্রে। ম্যান মানে মানুষ মানে পুরুষ এবং উমেন মানে হচ্ছে মহিলা। নেক্সট এখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে, আমি উত্তরটা দেখিয়ে দিচ্ছি। এক বলেছে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল, মানে পশ্চিমবঙ্গের আমাদের যে রাজধানী সেটা কোথায়, ক্যাপিটালটা কোথায়। কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ভারতের রাজধানী নিউ দিল্লি। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বিহার, পাটনা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বিহার। 4 হুইচ স্টেট হ্যাজ রাঁচি অ্যাজ ইটস ক্যাপিটাল, ঝাড়খণ্ড স্টেট হ্যাজ রাঁচি অ্যাজ ইটস ক্যাপিটাল। মানে এখানে রাজ্যের নামটা বলে দেওয়া নেই, এখানে রাজধানী বলে দেওয়া আছে রাঁচি। রাঁচি রাজধানীটা কার, কোন রাজ্যে, সেটা হচ্ছে ঝাড়খণ্ড। 5 ক্যান ইউ সে হুইচ স্টেট হ্যাজ মুম্বাই অ্যাজ ইটস ক্যাপিটাল সিটি, মানে কোন রাজ্যের শহর হচ্ছে মুম্বাই। মহারাষ্ট্র স্টেট হ্যাজ মুম্বাই অ্যাজ ইটস ক্যাপিটাল সিটি, মহারাষ্ট্র রাজ্যের মধ্যে কোন রাজধানী আছে, মুম্বাই। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ তামিলনাড়ু, চেন্নাই ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ তামিলনাড়ু। নেক্সট হায়দ্রাবাদ ইজ কল্ড দ্য চারমিনার সিটি, ক্যান ইউ সে where Hyderabad is situated? Hyderabad is situated in Telangana. Which city is called the Pink City? Jaipur city is called the Pink City. Jaipur city is called the Pink City. অ্যাক্টিভিটি 4 ম্যাচিং করতে দিয়েছে। ম্যাশন মানে কি, রাজমিস্ত্রি। এর সাথে কোনটা হবে, মেক্স হাউস। রাজমিস্ত্রি কি করে, বাড়ি তৈরি করে, তাহলে অ্যান্সার হবে মেক্স হাউস। পরে বলেছে পোর্টার, পোর্টার মানে কি, কুলি। কুলি কারা, কুলি যারা জিনিসপত্র বহন করে। ক্যারেজ গুডস, দেখো ক্যারেজ গুড লেখা আছে, জিনিসপত্র বহন করে। 3 চিকিৎসক মানে ডক্টর, ডক্টর মানে কি, চিকিৎসক। চিকিৎসক কি করে, চিকিৎসার লুকস আফটার পেশেন্ট। 4 সোলজার, সোলজার মানে সৈনিক, তারা কি করে, যুদ্ধ করে। ফাইটস ইন ওয়ার। 5 বারবার মানে কি, নাপিত, নাপিত কি করে, কাটস হেয়ার মানে চুল কাটে। 6 পাইলট, পাইলট মানে কি, বিমান চালক, বিমান চালক কি করে, ড্রাইভস এরোপ্লেন মানে এরোপ্লেন চালায় বা উড়োজাহাজ চালায়। 7 কোবলার, কোবলার মানে মুচি, মুচি কি করে, মুচি রিপেয়ার শুজ মানে জুতো সেলাই করে। 8 পোটার, পোটার মানে হচ্ছে কুমোর, কুমোর কি করে, মেক্স আর্দান পটস মানে মাটির জিনিসপত্র বা মাটির পাত্র
তৈরি করে। 9 পোস্টম্যান মানে পিয়ন, পিয়ন কি করে? পিয়ন ডেলিভার্স লেটার মানে চিঠিপত্র বিলি করে। 10 ওয়াশারম্যান মানে ধোপা, ধোপা কি করে? জামা কাপড় ধোয়। ওয়াশেস ক্লথ জামা কাপড় ধোয় বা পরিষ্কার করে। 11 কার্পেন্টার, কার্পেন্টার মানে কাঠ মিস্ত্রি, কাঠ মিস্ত্রি কি করে? কাঠের জিনিসপত্র তৈরি করে। তাহলে উত্তর হবে মেক্স চেয়ার্স আর টেবিল। 12 টেলার, টেলার মানে হচ্ছে দর্জি, দর্জি কি করে? স্টিচেস ক্লথ মানে জামা কাপড় সেলাই করে। অ্যাক্টিভিটি 5 চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য ওয়ান্স গিভেন ইন ব্র্যাকেট। লাস্ট উইক মাই সিস্টার অ্যান্ড আই ড্যাশ টু দ্য ভিলেজ ফেয়ার মানে গত সপ্তাহে আমি এবং আমার বোন একটি গ্রামের মেলায় গিয়েছিলাম। এই যে পুরো প্যাসেজ, এই পুরো প্যাসেজটাই কিন্তু একটা পাস্ট টেন্সে লেখা, মানে পাস্ট মানে যেটা অতীতে হয়ে গেছে, সেক্ষেত্রে ভার্বের যে সেকেন্ড ফর্ম, সেই ভার্বের সেকেন্ড ফর্মগুলো বসবে। দেখো এখানে বলেছে যাওয়ার, তাহলে যাওয়ার যে পাস্ট ফর্ম সেটা হচ্ছে ওয়েন্ট, উত্তর হবে তাহলে ওয়েন্ট। নেক্সট বলেছে দেয়ার ওয়্যার মেনি শপস, দেয়ার ওয়্যার কেন হলো? কারণ এটা কিন্তু তারা গিয়েছিল, তাহলে দেয়ার ওয়্যার সরি দেয়ার দেয়ার ওয়্যার হলো কারণ মেনি শপস মানে অনেকগুলো দোকান ছিল, তাই জন্য এখানে ওয়্যার হয়েছে। যদি এখানে একটা থাকতো তাহলে এখানে হতো ওয়াজ, যেহেতু এখানে অনেকগুলো দোকান ছিল সেক্ষেত্রে কিন্তু হবে দেয়ার ওয়্যার। মাই সিস্টার আমার বোন, এখানে কি বললাম? ওয়ান্টের ভার্বের সেকেন্ড ফর্ম কি? ওয়ান্টেড মানে চেয়েছিল। টু টেক আ রাইড ইন দ্য জায়েন্ট হুইল মানে যে নারকেল দোলনাগুলো হয় সেটা করে কি করতে চেয়েছিল? ঘুরতে চড়তে চেয়েছিল। উই বট টিকিটস ফর ইট এবং তার জন্য আমরা কি টিকিটটা কিনেছিলাম, টিকিটটা আগেই কিনে নিয়েছি, এই জন্য বাই এর ক্ষেত্রে কি হবে? বট হবে। উই এনজয়েড দ্য রাইড আমরা সেই রাইডটা মানে যে দোলনাটা খুব ভালোভাবেই চললাম, তাহলে এনজয়ের পাস্ট টেন্স কি হবে? এনজয়েড। নেক্সট আছে ইট ওয়াজ গেটিং লেট সো উই ওয়েন্ট ব্যাক হোম, তাহলে খুব দেরি হয়ে গিয়েছিল সেই কারণে আমরা বাড়ি চলে এসেছিলাম। দেখো এখানে লিখে দিয়েছি গো, ওয়েন্ট, ওয়াজ, ওয়্যার, ওয়ান্ট, ওয়ান্টেড, বাই, বট, এনজয়, এনজয়েড, ইট, এট। অ্যাক্টিভিটি 7-এ বলেছে হু অ্যাম আই আমি কে? আই ডেলিভার লেটার্স অ্যান্ড পার্সেল টু ইয়োর হাউসেস। আই অ্যাম ড্যাশ, তাহলে আমি তোমাদের বাড়িতে চিঠি বিলি করি এবং জিনিসপত্র বিলি করি। আই অ্যাম কি হবে তাহলে? পোস্টম্যান মানে পিয়ন বিলি করে। আই অ্যাসিস্ট ডক্টর আমি ডাক্তারকে সাহায্য করি। আই লুক আফটার দ্য সিক ইন এ হসপিটাল। আই অ্যাম এ ড্যাশ নার্স হবে, আমি ডাক্তারকে সহায়তা করি এবং হসপিটালে কোনো রোগী অসুস্থ হলে আমি তাদের দেখাশোনা করি, এটা কিন্তু উত্তর নার্স হবে। বলেছে আই ড্রাইভ বাসেস অ্যান্ড ট্যাক্সিস আমি বাস এবং ট্যাক্সি দুটোই চালাই। আই ক্যান অলসো ড্রাইভ ট্রাকস এবং আমি ট্রাকও চালাই, তাহলে আমি কি? আই অ্যাম এ ড্রাইভার মানে যে চালক তাকে ড্রাইভার বলে। নেক্সট আছে আই ওয়ার্ক ইন দ্য ফিল্ডস অল ডে আমি মাঠে ঘাটে সারাদিন কাজ করি। আই গ্রো ক্রপস আই অ্যাম এ ড্যাশ ফার্মার হবে উত্তর, মানে আই গ্রো ক্রপস কেন হলো? কারণ সে শস্য চাষ করে, তাহলে কি হবে উত্তর? আই অ্যাম এ ফার্মার। অ্যাক্টিভিটি 8-এ চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বার ইন্টু প্লুরাল নাম্বার বাই অ্যাডিং এস, ইএস, আই, ইএস। তাহলে সিঙ্গুলার মানে কি? এক বচন, একটা জিনিস বোঝাতে হবে সিঙ্গুলার, এবং প্লুরাল মানে কি? প্লুরাল মানে হচ্ছে বহু বচন। আমি এখানে তোমাদের অ্যান্সারগুলো করে দিয়েছি, কিন্তু এটা কিভাবে করলাম আমি একটা রুল তোমাদেরকে দেখাবো, সেটা কিন্তু তোমরা দেখে দেখে লিখে নেবে। প্রথমটা হবে ব্যাট, ব্যাটস, বুক, বুকস, বল, বলস, বাস, বাসেস, অ্যাসেস, মস্কিউটো, মস্কিউটোস, বাটারফ্লাই, বাটারফ্লাইস, বাফেলো, বাফেলোস, ডানকি, ডানকিস। এখানে দেখো কিছু কিছুর ক্ষেত্রে পাশে এস বসছে, কিছু কিছুর ক্ষেত্রে ইএস বসেছে এবং কিছু কিছুর ক্ষেত্রে কিন্তু আই ইএস বসেছে, এবং এটা কি করে হলো সেটা আমি দেখাচ্ছি, দেখে নাও। রুল ফর প্লুরাল নাউন মানে বহুবচন করার যে রুলগুলো। প্রথমটা কি? মোস্ট নাউন অ্যাড এস ফর প্লুরাল মানে সব বিশেষ্যর ক্ষেত্রেই, মানে বেশিরভাগ বিশেষ্যর ক্ষেত্রেই কিন্তু লাস্টে কিন্তু এস বসে। সেকেন্ড বলেছি কি? নাউনস অ্যান্ড ইট উইথ এসএইচ, সিএইচ, এক্স, জেড অর এস। যদি কোনো বিশেষ্য পদ যেগুলো নাউন সেগুলো যদি শেষ হয় এসএইচ, সিএইচ, এক্স, জেড আর এস দিয়ে, তার পাশে কিন্তু ইএস যোগ হবে। নাউন যদি শেষ হয়
ওয়াই দিয়ে, এবং ওয়াইয়ের আগে যদি একটা ভাওয়েল থাকে, আমরা জানি এ ই আই ও ইউ এগুলো কিন্তু ভাওয়েল, যদি থাকে ভাওয়েল তার পাশে কিন্তু একটা এস বসবে। এবং নাউনটা যদি ওয়াই দিয়ে শেষ হয় এবং ওয়াইয়ের আগে যদি একটা কনসোনেন্ট থাকে, মানে এই আই ও ইউ বাদ দিয়ে যদি কনসোনেন্ট থাকে, সেক্ষেত্রে ওয়াইটা আই হয়ে যাবে এবং তার পাশে আরেকটা ইএস যোগ হবে। নাউন দ্যাট ইনস উইথ এফ এফি, যদি এফ আর এফি দিয়ে শেষ হয় তাহলে এফ আর এফিটা কি হয়ে যাবে, উঠে যাবে, এবং উঠে গিয়ে কি যোগ হবে, ভিইএস যোগ হবে। নেক্সট বলেছে নাউন্স ইন্ড উইথ ভাওয়েল প্লাস ও, যদি ও হয় এবং তার আগে যদি ভাওয়েল থাকে তাহলে কিন্তু এস বসবে, এবং যদি নাউনটা শেষ হয় ও দিয়ে, তার আগে যদি একটা কনসোনেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ইএস যোগ হবে। এটা কিন্তু ভালো করে লিখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু রুল, যতদিন তোমরা গ্রামার করবে, যতদিন তোমাদের গ্রামার আছে বা সারা জীবনই তোমাদের এটা করতে হবে, ততদিন কিন্তু এই রুলটা কিন্তু কাজে লাগবে। তো এটা তোমরা লিখে নাও। অ্যাক্টিভিটি 9, পুট এ টিক মার্ক টু চুজ দ্য রাইট অ্যান্সার, ওয়ান ইজ ডান ফর ইউ। মানে এখানে তোমাকে অ্যান্সারটা করতে বলেছে, কিভাবে হবে। আই এর পরে সবসময় অ্যাম বসে, তো আই অ্যাম রিডিং এ বুক। মাই সিস্টার, এখানে অ্যাম হবে না, কারণ অ্যাম শুধুমাত্র আইয়ের পাশেই বসে, এখানে হবে মাই সিস্টার ইজ প্লেইং, মানে আমার বোন খেলছিল। নেক্সট মাই পেরেন্টস যেহেতু বলেছে, মানে পেরেন্টস মানে এখানে বাবা মা উভয়ের কথাই বলা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু ইজ বসবে না। যদি একজনের কথা বলতো, মাই পেরেন্টস আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড হবে। আওয়ার টিচার ইজ না, আওয়ার টিচার ইজ হবে, কারণ এখানে একজনের কথাই বলা হয়েছে, একটি শিক্ষিকার কথাই বলা হয়েছে। আওয়ার টিচার ইজ রাইটিং দ্য ব্ল্যাকবোর্ড, মানে ব্ল্যাকবোর্ডের মধ্যে লিখছে। ইউ ইজ না আর সুইমিং, কি হবে, ইউ আর, ইউ এর পর সর্বদাই কিন্তু আর বসে। অ্যাক্টিভিটি 10, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্স। কি বলেছে, স্কুল স্টাডি ইন আই প্রাইমারি এ, একটা করে দেওয়া হয়েছে আই স্টাডি ইন এ প্রাইমারি স্কুল, মানে এটা এমনভাবে লিখতে হবে যাতে জিনিসটা পরপর সাজানো থাকে এবং যাতে এটা সম্পূর্ণ সমার্থক মানে থাকে। যদি মানে না বুঝায় তাহলে কিন্তু কোনো মানে হবে না, তাহলে লেখার কিন্তু কোনো মানেই হয় না। প্রথমটা দেখো, স্কুল ক্লোজ মাই টু মাই হাউস ইজ, এটা কি হবে, মাই স্কুল ইজ ক্লোজ টু মাই হাউস। নেক্সট হবে উত্তর, আই গো টু স্কুল এভরিডে। সি, আই লাভ টু স্টাডি ইংলিশ। ডি, মাই টিচার লাভস মি ভেরি মাচ, মাই টিচার্স লাভস মি ভেরি মাচ। 5, আই ওয়ান্ট টু বি আ গুড স্টুডেন্ট, মানে আমি একজন ভালো মানে ছাত্র হতে চাই। তো এটা ভালো করে দেখে নাও, লিখে নেবে তোমরা। অ্যাক্টিভিটি 12, সিজন ইন মাই কান্ট্রি, মানে আমাদের যে দেশ, সেই দেশের ঋতুর কথা বলা হয়েছে। প্রথমটা স্কর্চিং সানশাইন মানে হচ্ছে জ্বলন্ত রোদ। ফ্যানস, পাখা তো চালাতেই হয়। ম্যাঙ্গো, আম পাওয়া যায়। থান্ডারস্টর্ম, ঝড়ো বৃষ্টি বা বজ্রপাত হয়। হিট, সোয়েট, ঘাম, গরম, তৃষ্ণা, এই সবগুলো বলা হয়েছে। তাহলে এটা কোন ঋতুর মধ্যে পড়ে? নেম অফ দ্য সিজন কি হবে? সামার মানে গ্রীষ্মকাল। নেক্সট 2 নম্বরে বলেছে ডালিয়াস অ্যান্ড মারিগোল্ড, ডালিয়া এবং গাঁদা ফুল পাওয়া যায়। কোল্ড ওয়াইন, ঠান্ডা বাতাস বয়। কুইলস অ্যান্ড উলের জামা কাপড় পরি। অরেঞ্জ, কমলা লেবু পাওয়া যায়। পিকনিকে ঘুরতে যাই। প্লেজেন্ট সানশাইন, মানে খুব সুন্দর একটা ওয়েদার থাকে। নেম অফ দ্য সিজন কি? নেম অফ দ্য সিজন উইন্টার, মানে শীতকাল। Describe the season by using the words given here. Write 5 sentences for each season. মানে এখানে প্রত্যেকটা সিজনের 5টা করে লাইন লিখতে বলেছে, সেটা দেখাচ্ছি। কিন্তু যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে, আর এটা তোমাদের বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করবে, যাতে তারা এই ভিডিওটা দেখতে পারে এবং তাদের যাতে বুঝতে কোনো অসুবিধা না থাকে। যদি কোনো কিছু এখানে বুঝতে না পারো বা বুঝতে অসুবিধা হয়, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি কিন্তু আবার পুনরায় তোমাদেরকে এটা বলে দেব। অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, সম্পূর্ণ ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে সামার হচ্ছে গ্রীষ্মকাল, এর একটা 5টা বাক্য রচনা লিখেছি। উই ক্যানট টলারেট স্কর্চিং সানশাইন, সুইট কামস আউট অফ দ্য বডি, সামটাইমস থান্ডারস্টর্মস অকুয়ার, দ্য ফ্যান হ্যাজ টু কন্টিনিউ দিস সামার অ্যান্ড গেটস ভেরি থ্রাস্টি, আওয়ার ন্যাশনাল ফ্রুট ম্যাঙ্গো ইজ অ্যাভেলেবেল অ্যাট দিস টাইম। মানে এখানে যে প্রচণ্ড জ্বলন্ত রোদ, সেটা আমরা কোনোভাবেই সহ্য করতে পারি না। ঘাম আমাদের শরীরে বারংবার আসতে থাকে। মাঝে মধ্যে
ঝড়ো বৃষ্টিও হয়। পাখা সর্বদাই চলতে থাকে গরমকালে। আমরা তৃষ্ণার্ত বোধ করি। আমাদের যে জাতীয় ফল সেটা আম, এই সময় কিন্তু পাওয়া যায়। পরে যে শীতকাল উইন্টার, উই ইউজ কুইলস অ্যান্ড উলেন ক্লোথ, পশমের যে জামা কাপড় সেটা আমরা ব্যবহার করি। উই গেট অরেঞ্জ ইন দিস টাইম, আমরা এই সময় কমলা লেবু পাই। ডালিয়া অ্যান্ড মারিগোল্ড ফ্লাওয়ার ক্যান বি সিন অন দ্য প্ল্যান্ট, বিভিন্ন জায়গায় ডালিয়া আর গাঁদা ফুল দেখা যায়। এভরিওয়ান লাভ দ্য প্লেজেন্ট সানশাইন অ্যাট দিস টাইম, এই সময় যে সুন্দর আবহাওয়া সবাই খুব পছন্দ করে। মিস্ট ফল ফ্রম দ্য স্কাই, সর্বদাই কুয়াশা পড়তে থাকে। অ্যাট দিস টাইম উই গো অন এ পিকনিক, আমরা এই সময় পিকনিকে যাই। আমি দুটোই দেখিয়ে দিচ্ছি, দুটোই কিন্তু তোমরা লিখে নেবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও আরও পাওয়ার জন্য।